ওম শান্তি। আজ 29শে জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, শরীর সহ যা কিছু আছে, যা কিছু দেখছো, এ সবই বিনাশ হবে। তোমরা আত্মাদের এখন ঘরে ফিরে যেতে হবে। সেই জন্যই পুরানো দুনিয়াকে ভুলে যাও। বাবা আমরা বাচ্চাদেরকে প্রতিদিন বলেন ঘরে ফিরে যেতে হবে। কোন ঘরে আমাদের ফিরে যেতে হবে? আমরা যেখান থেকে এই পৃথিবীতে এসেছি, ড্রেস পরেছি, অভিনয় করছি, সেখানেই আমাদের ফিরে যেতে হবে, আমাদের আসল ঘরে। এখন রাত শেষ হতে চলেছে, সকাল হতে চলেছে। ঘরে আমাদের সকলকেই ফিরতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন শব্দে সবাইকে বাবার মেসেজ, বাবার বার্তা শোনাতে পারো? উত্তর, সবাইকে বলো যে অসীম জগতের বাবা উত্তরাধিকার দিতে এসেছেন। এখন সীমিত জগতের উত্তরাধিকারের সময় সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ভক্তি সম্পূর্ণ হয়েছে। এখন রাবণ রাজ্য সমাপ্ত হতে চলেছে। বাবা এসেছেন তোমাদের রাবণের 5 বিকারের জেল থেকে মুক্ত করতে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে তোমাদের পুরুষার্থ করে দৈবিগুণ ধারণকারী হতে হবে। শুধুমাত্র পুরুষোত্তম সঙ্গম যুগকে বুঝতে পারলেই স্থিতি শ্রেষ্ঠ হতে পারে। পুরুষোত্তম সঙ্গম যুগ অর্থাৎ কলিযুগের অন্ত, সত্যযুগের শুরু, আর মাঝখানের এই মিলন সময়টুকুই হলো সঙ্গম সময়, সঙ্গম যুগ, যে সময় স্বয়ং ভগবান এই পৃথিবীতে আসেন। তো একটি দিনের মধ্যেও ব্রহ্ম মুহূর্তে যখন রাত শেষ হয় আর সকাল শুরু হয়, তার মাঝখানে মিলন সময় উষাকাল। তো সেই সময়কেই বলা হয় ভগবানের সময়। সেই সময় যা আমরা সংকল্প করব, তো সেই সংকল্প আমাদের পূর্ণ হয়। যাই আমরা তখন ভাবব, আশা করব, তা আমাদের পূর্ণ হয়, ভগবান পূর্ণ করেন। তো এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত একটি নাটক চলে। তারপর রাতের পর আবার সকাল হয়, তখন নতুন আবার একটি দিন শুরু হয়, নাটকেরও শুরু হয়ে যায়। তো এই পর্বের নাটক শেষ হতে চলেছে, আবার নতুন নাটক শুরু হবে। সেই নতুন নাটকে আমরা ভালো মুখ্য অভিনয় পাওয়ার জন্য ভগবানের কাছে ট্রেনিং নিলে, ভগবানের শ্রীমতে চললে আমরা সেই শ্রেষ্ঠ নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পারি। তো ভগবান সেই চরিত্রের অভিনয় করার জন্য সুযোগ দিতে এসেছেন। শ্রেষ্ঠ ভাগ্য বানানোর এই সঠিক সময় এবং সঠিক সুযোগ, একবারই এই সুযোগ পাওয়া যায়, আর শ্রেষ্ঠ ভাগ্যবানরাই এই সুযোগ নিতে পারে। তো ভগবান এসেছেন, আর আমাদের ভাগ্য শ্রেষ্ঠ করে নিতে এখনই হবে। ওম শান্তি। এখন আত্মিক বাচ্চারা কি করছে? অব্যভিচারী স্মরণে বসেছে। এক হয়ে থাকে অব্যভিচারী স্মরণ। দ্বিতীয় হলো ব্যভিচারী স্মরণ। অব্যভিচারী স্মরণ বা অব্যভিচারী ভক্তি যখন প্রথম শুরু হয়, তখন সবাই শিবের পূজা করে। উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। তিনি বাবাও, শিক্ষকও। তিনিই পড়ান। কি পড়ান? উনি মনুষ্য থেকে দেবতা করে তোলেন। দেবতা থেকে মনুষ্য হতে বাচ্চারা তোমাদের 84 জন্ম লেগেছে। মনুষ্য থেকে দেবতা হতে 1 সেকেন্ড লাগে। এটা তো বাচ্চারাও জানে যে আমরা বাবা স্মরণে বসেছি। তিনি আমাদের টিচার এবং সদ্গুরুও। তিনি যোগ শেখান যে একের স্মরণে থাকো। তিনি স্বয়ং বলেন, হে আত্মারা,
হে বাচ্চারা, দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো, এখন ফিরে যেতে হবে। এটাই তো গীতার শুরুতে প্রথম কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন। তো সেই কথা তো ভগবান বলিয়েছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, যে হে আত্মারা, হে বাচ্চারা, দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো, এখন ফিরে যেতে হবে। এই পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে, এখন এখানে আর থাকার নয়। পুরানো দুনিয়ার বিনাশের জন্যই এই বারুদ ইত্যাদি তৈরি করেছে। ন্যাচারাল ক্যালামিটিজও সহযোগ দেয়, বিনাশ তো অবশ্যই হবে। তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ, আত্মারা এটা জানে। আমরা এখন ফিরতে চলেছি, সেই জন্যই বাবা বলেন এই পুরানো দুনিয়া, পুরানো শরীরকেও ছাড়তে হবে। দেহ সহ যা কিছু এই দুনিয়াতে দেখা যায়, এ সবই বিনাশ হয়ে যাবে, শরীরও শেষ হয়ে যাবে। এখন আমাদের অর্থাৎ আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। ফিরে না যাওয়া পর্যন্ত নতুন দুনিয়াতে আসতে পারবে না। তো রাতে যেরকম আমরা ঘুমাই একরকম, তো সকাল হওয়ার আগে আমরা জেগে উঠি, রাত শেষ হয়ে যায়। তো সেরকম এই সৃষ্টির নাটকের এই যে সিনেমাটা চলছিল, পর্ব শেষ হয়ে গেছে, রাতের সিন চলছে, এখন সকাল হবে। তো রাত তো আমরা ধরে রাখতে পারবো না, আমাদেরকে জেগে উঠতেই হবে। আর সকালে আমাদের আবার নতুন করে আমাদের সব কাজকর্ম শুরু করতে হবে। তো এই সৃষ্টিতেও এই যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে, সকাল হতে চলেছে, নতুন করে আবার নতুন সিনেমা শুরু হতে চলেছে। আমাদেরকে ঘরে ফিরে ওই সিনেমায় আবার অভিনয় করতে আসতে হবে। তো আমরা ঘুম থেকে জেগে না উঠলে আর সকাল হয়ে গেলে তো দিন কি করে শুরু হবে? তাই জাগতেও হবে, নতুন দিন শুরুও করতে হবে, আর পরিবর্তন তো হতেই হবে। তো বাবা বলছেন এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। তো পুরুষত্ব থেকে উত্তম হওয়ার মানে পুরুষের মধ্যে উত্তম হওয়ার সর্বোত্তম সময় হলো এখন সঙ্গম যুগ, যে সময় স্বয়ং ভগবান পড়াশোনা করান, স্বয়ং ভগবান শিক্ষা দেন। ভগবানের শিক্ষার দ্বারাই আমরা পুরুষের মধ্যে উত্তম হয়ে উঠতে পারি। পুরুষোত্তম হলো দেবতারা, সবচেয়ে উচ্চ থেকে উচ্চতর হলেন নিরাকার বাবা। এরপর মনুষ্য সৃষ্টিতে এলে তখন হবে উচ্চ দেবতা, তারাও মানব কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এরপর তারাই আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়। এখন পুনরায় আসুরি গুণ থেকে দৈবী গুণ সম্পন্ন হতে হবে, সত্যযুগে যেতে হবে। কাদের? বাচ্চারা, তোমাদের। সত্যযুগে শুধুমাত্র যারা ভগবানের কাছে পড়াশোনা করছে তারাই যেতে পারবে, আর যারা স্কলারশিপ নিয়ে পাশ করবে তারাই যেতে পারবে। তোমরা বাচ্চারা পড়াশোনা করে অন্যদেরও পড়াশোনা করাচ্ছ। শুধুমাত্র বাবার মেসেজ দিতে হবে, অসীম জগতের বাবা এসেছেন স্বর্গের উত্তরাধিকার দিতে। এখন সীমিত উত্তরাধিকার সম্পূর্ণ হতে চলেছে। বাবা বুঝিয়েছেন 5 বিকাররূপী রাবণের জেলে সমস্ত মানুষ রয়েছে, সবাই দুঃখই পেয়ে চলেছে, শুকনো রুটি জুটছে। বাবা এসে সবাইকে রাবণের জেল থেকে ছাড়িয়ে আনেন, সদা সুখী করে তোলেন। বাবা ছাড়া মানবকে আর কেউই দেবতা করে তুলতে পারবে না। তোমরা এখানে বসেছ মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য। এখন হলো কলিযুগ, অনেক ধর্ম হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের রচয়িতা আর রচনার পরিচয় স্বয়ং বাবা বসে দিয়ে থাকেন। তোমরা শুধু ঈশ্বর পরমাত্মা বলতে, তোমাদের এটা জানাই ছিল না যে তিনিই হলেন বাবা
এবং টিচার ও গুরুও। ওনাকে বলা হয় সদ্গুরু। অকাল মূর্ত বলা হয়, তোমাদের আত্মা আর জীব বলা হয়। সেই অকাল মূর্ত এই শরীররূপী আসনে বসে আছেন। উনি জন্মগ্রহণ করেন না। তো অকাল মূর্ত আমাদের বাবা, তিনি ব্রহ্মা বাবার শরীররূপী আসনে বসে আছেন। উনি জন্মগ্রহণ করেন না, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন। সুতরাং অকাল মূর্ত বাবা বাচ্চাদের বসে বোঝান, আমার নিজের রথ, নিজের শরীর নেই। আমি বাচ্চারা তোমাদের কিভাবে পবিত্র করে তুলব? আমার তো রথ চাই। অকাল মূর্তেরও আসন তো প্রয়োজন। পৃথিবীতে আসলে পৃথিবীতে অভিনয় করার জন্য ড্রেস তো চাই। ড্রেস ছাড়া স্টেজে অভিনয় করা সম্ভব নয়। তো বাবা তো সব কিছু বাচ্চাদের দিয়ে দিয়েছেন, নিজের জন্য ড্রেস পর্যন্ত রাখেননি। তো তাকে অভিনয় করতে এই পৃথিবীতে একবার আসতে হয়, তার ড্রেস নেই, কি করবেন তিনি? তখন তিনি তার সব থেকে শ্রেষ্ঠ নাম্বার 1 যে বাচ্চা, তার সন্তান শ্রীকৃষ্ণ, তাকে তিনি খুঁজে বার করেন। আর সেই শ্রীকৃষ্ণ অন্তিম সময়ে, অন্তিম জন্মে কি হয়ে গেছে? বাবা বলছেন, তুমি কালো হয়ে গেছো, বিকারে গেছো, তোমাকে আবার আমি সুন্দর করে তুলব, তোমার শরীরের আধারেই আমি তা করব। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের সিংহাসনে তিনি বসেন এবং শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের দ্বারা তিনি গীতা জ্ঞান দেন, সত্য গীতা জ্ঞান দেন। তো বাবা বলছেন, অকাল তখ্ত অবিনাশী আসন মানুষের হয়, আর কারো হয় না। তোমাদের প্রত্যেকের আসন চাই। অকাল মূর্ত আত্মা এখানে বিরাজমান। উনি সবার পিতা। ওনাকে বলা হয় মহাকাল। উনি পুনর্জন্মে আসেন না। তোমরা আত্মারা পুনর্জন্মে আসো। আমি আসি কল্পের সঙ্গম যুগে। ভক্তি হলো রাত, জ্ঞানকে বলা হয় দিন। এটা নিশ্চিতভাবে মনে রেখো। মুখ্য হলো দুটি বিষয়, অল্প আর ব্যয়, বাবা আর বাদশাহী। বাবা এসে বাদশাহী দেন, আর বাদশাহীর জন্য উনি শিক্ষাও প্রদান করেন। সেই জন্যই একে পাঠশালাও বলে। ভগবানুবাচ, ভগবান হলেন নিরাকার, ওনারও পাঠ থাকা উচিত। উনি হলেন উচ্চ থেকে উচ্চতম ভগবান, সবাই ওনাকে স্মরণ করে। বাবা বলেন, এমন কোনো মানুষ নেই যে ভক্তিমার্গে স্মরণ করে না। অন্তর থেকে সবাই ডাকে, হে ভগবান, হে লিবারেটর, হে মুক্তিদাতা, হে প্রভু, ও গডফাদার। কেননা তিনি হলেন সকল আত্মাদের ফাদার। নিশ্চয়ই অসীম জগতের সুখী দেবেন। সীমিত জগতের পিতা সীমিত সুখ দেন, এ বিষয়ে কারো জানা নেই। এখন বাবা এসেছেন, তিনি বলেন, বাচ্চারা সব সঙ্গ ত্যাগ করে একমাত্র আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবা এটাও বলেছেন, তোমরা দেবী দেবতারা নতুন দুনিয়াতে থাকো, ওখানে আছে অপার সুখ। ওই সুখের অন্ত পাওয়া যায় না। নতুন বাড়িতে সব সময় সুখ থাকে, পুরানো বাড়িতে দুঃখ। তবেই তো বাবা বাচ্চাদের জন্য নতুন বাড়ি তৈরি করেন। বাচ্চাদের বুদ্ধিচোখ তখন নতুন বাড়ির দিকে থাকে। এ হলো সীমিত জগতের কথা। এখন অসীম জগতের পিতা নতুন দুনিয়া স্থাপন করছেন। পুরানো দুনিয়াতে যা কিছু দেখছো সে সবই কবরখানা হয়ে যাবে। এখন পরিস্থান স্থাপন হচ্ছে। তোমরা রয়েছো সঙ্গম যুগে। কলিযুগকেও দেখতে পারো, সত্যযুগকেও দেখতে পারো। আমাদের সামনের দিকে সত্যযুগ আর পিছন দিকে কলিযুগ। সামনের দিকে শুভ, পিছনে অশুভ। তাই শুভ কাজে সবসময়
সামনের দিকেই তাকাতে হয়, পিছনে তাকাতে নেই, কারণ পিছনে অসুররা টেনে নিয়ে চলে যাবে, তাদের দিকে তাকাতে নেই। তো বাবা বলছেন, তোমরা সঙ্গম যুগে সাক্ষী হয়ে দেখো, প্রদর্শনী বা মিউজিয়ামে কেউ এলে সেখানেও তোমরা সঙ্গম যুগে দাঁড় করিয়ে দাও। এদিকে আছে কলিযুগ, ওইদিকে সত্যযুগ, আমরা মাঝখানে আছি। বাবা নতুন দুনিয়া স্থাপন করেন, যেখানে খুব অল্প সংখ্যক মানুষ থাকে আর কোনো ধর্মাবলম্বী আসে না, শুধুমাত্র তোমরাই প্রথমে আসো। এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা পবিত্র হওয়ার জন্যই আমাকে ডেকে বলেছ, বাবা আমাদের পবিত্র করে পবিত্র দুনিয়াতে নিয়ে চলো। এমনটা বলো না যে শান্তিধামে নিয়ে চলো। পরমধামকে বলা হয় সুইট হোম, যেখানে আমাদের বাড়ি, আমাদের ঘর। এখন আমাদের ঘরে যেতে হবে, যাকে মুক্তিধাম বলা হয়, যার জন্যই সন্ন্যাসী ইত্যাদি শিক্ষা দেন। ওরা সুখধাম সম্পর্কে জ্ঞান দিতে পারে না, ওরা হলো নিবৃত্তি মার্গের। বাচ্চারা, তোমাদেরকে বোঝানো হয়েছে যে কোন কোন ধর্ম কখন কখন আসে। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষে প্রথম ফাউন্ডেশন ছিল তোমাদের। বীজকে বলা হয় বৃক্ষপতি। বাবা বলেন, আমি বৃক্ষপতি উপরে নিবাস করি। যখন গাছ সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে পড়ে, তখনই আমি আসি দেবতা ধর্ম স্থাপন করতে। দেবতা ধর্ম কোনটি? সনাতন ধর্ম। সনাতন ধর্ম এখন নেই, সেই সনাতন ধর্ম স্থাপন করতেই বাবা আসেন। বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছ, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষ বড়ই ওয়ান্ডারফুল। বা ফাউন্ডেশন ছাড়াই সম্পূর্ণ ঝাড় দাঁড়িয়ে আছে। অসীম জাগতিক এই বৃক্ষেও আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। বটগাছে যেমন গাছের মূল গুঁড়িটি থাকে না, ডালপালার উপরে গাছটি দাঁড়িয়ে থাকে, সেরকমই এই পৃথিবীর কল্পবৃক্ষের মূল গুঁড়ি সনাতন ধর্ম নেই। ডাল কাণ্ড অন্যান্য ধর্মে দাঁড়িয়ে রয়েছে, তার উপরেই গাছটি দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা সবসময় বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষের উদাহরণ দেন। অসীম জাগতিক এই বৃক্ষেও আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, বাদবাকি সব ধর্ম দাঁড়িয়ে আছে। এখন সনাতন ধর্ম নেই, বাকি সব ধর্মই রয়েছে, আর বাকি সব ধর্মের উপরেই এই পৃথিবী দাঁড়িয়ে। তোমরা মূল লোকের নিবাসী ছিলে, এখানে পার্ট প্লে করতে এসেছো। তোমরা বাচ্চারা অলরাউন্ডার পার্ট প্লে করে থাকো, সেই জন্যই 84 জন্ম হলো ম্যাক্সিমাম, মিনিমাম হলো 1 জন্ম। মানুষ বলে থাকে 84 লক্ষ জন্ম, সেটাও কাদের হবে এটাও বুঝতে পারে না। বাবা এসে বাচ্চারা তোমাদের বোঝান, 84 জন্ম তোমরা নিয়ে থাকো। সবার প্রথমে তো তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। প্রথমে সত্যযুগের দেবতারাই থাকে, তো আমরা যেহেতু প্রথমে পরমধাম থেকে এই স্টেজে চলে আসি, বাবার কাছে আমরা ঘরে বেশি সময় থাকতে পারি না, তাই তো বাবাকে আমরা ভুলে যাই। তাই বাবা আমাদের জন্য শুধু এই পৃথিবীতে আসেন। বাবা কত ভালোবাসেন আমাদেরকে, প্রথমে এই পৃথিবীতে এসে আমাদেরকেই খোঁজেন। তো বাবা বলছেন, প্রথমে সত্যযুগের দেবতারাই থাকে। যখন সেই আত্মারা এখানে পার্ট প্লে করতে আসে, তখন বাকি আত্মারা কোথায় থাকে এটাও তোমরা জানো। সেই আত্মারা তখন শান্তিধামে থাকে, ঘরে থাকে। সুতরাং শান্তিধাম আলাদা, সুখধাম আলাদা। বাকি দুনিয়া তো রয়েছে এখানেই, সুখধাম রয়েছে এখানেই, এই পৃথিবীতে। পার্ট এখানেই প্লে করতে হয়। নতুন দুনিয়াতে সুখের পার্ট, পুরানো দুনিয়াতে দুঃখের পার্ট প্লে করতে হয়। সুখ আর দুঃখের এই খেলা,
ওখানে হলো রামরাজ্য। দুনিয়াতে কোনো মানুষ এটা জানে না যে সৃষ্টির চক্র কিভাবে ঘুরছে। না রচয়িতাকে, না রচনার আদি মধ্য অন্তকে জানে। জ্ঞানের সাগর একমাত্র বাবাকেই বলা হয় রচয়িতা। আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান সম্পর্কে কোনো শাস্ত্রে লেখা নেই। আমি তোমাদের শোনাই। এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। সত্যযুগে এই জ্ঞান থাকে না যে ভারতের প্রাচীন সহজ রাজযোগের সুখ্যাতি রয়েছে। গীতাতেও রাজযোগের নাম আছে। বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দেন। তো বাবা আমাদেরকে রাজা হওয়ার যোগ শেখান এবং সমস্ত সমস্ত রহস্যকেও বোঝান। রচনার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না। উত্তরাধিকার পাওয়া যায় রচয়িতা বাবার কাছ থেকে। তো আমার পিতা আমার রচয়িতা, আমার দাদা বা ভাই তারাও রচনা। আমরা তাদের কাছ থেকে কিছু পাবো না, যা পাবো বাবার কাছ থেকেই পাবো। তো আমি যতই দেবতাদের পূজা করি না কেন, তাদের কাছ থেকে আমরা কিছুই পাই না। তাদের মাধ্যমে বাবা আমাদেরকে দেন, কারণ তাদেরকে আমরা ভগবান ভেবেই পুজো করি। তাই ভগবান আমাদেরকে দেন, আমাদের মনের ইচ্ছা পূরণ করেন। তো বাবা বলছেন প্রতিটি মানুষ ক্রিয়েটার। বাচ্চাদের রচনা করে, জন্ম দেওয়া এ হলো রচনা করা। ওরা হলো হদের সীমিত জাগতিক ব্রহ্মা। ইনি হলেন অসীম জগতের ব্রহ্মা। তো পৃথিবীতে যতগুলো মা বাবা আছেন, প্রত্যেক বাবা হলেন ব্রহ্মা, কারণ তিনি সংসার রচনা করেন, সন্তান রচনা করেন। তো উনি হলেন নিরাকার আত্মাদের পিতা, ওরা হলো লৌকিক পিতা। আর ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা কখন হওয়া উচিত? সত্যযুগে না, পুরুষোত্তম সঙ্গম যুগে হওয়া উচিত। মানুষের তো এটাও জানা নেই যে সত্যযুগ কখন হয়। ওরা সত্যযুগ কলিযুগকে লক্ষ বছর বলে দিয়েছে। বাবা বোঝান প্রতিটি যুগ হলো 1250 বছর করে। 84 জন্মের হিসেব চাই, তাই না? সিঁড়িরও হিসেব চাই। আমরা কিভাবে নিচে নেমে আসি? সর্বপ্রথম ফাউন্ডেশনে আসে দেবী দেবতা, এরপর আসে ইসলাম, বৌদ্ধ। বাবা বৃক্ষের রহস্য সম্পর্কেও ব্যাখ্যা করেছেন। বাবা ছাড়া আর কেউ শেখাতে পারবে না। তোমাদের জিজ্ঞাসা করবে এই চিত্র ইত্যাদি কিভাবে তৈরি করেছ, কে শিখিয়েছে? ওদের বলো বাবা আমাদের ধ্যানে দেখিয়েছেন, তারপর আমরা তৈরি করেছি। এরপর বাবা এই রথে প্রবেশ করে কারেক্ট করে দেন যে এইভাবে তৈরি করো। স্বয়ংই কারেক্ট করেন। শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলে থাকে, কিন্তু মানুষ এটা বুঝতে পারেনি যে কেন বলা হয়। শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠের মালিক ছিলেন তখন ফর্সা বা সুন্দর ছিলেন। এরপর যখন গায়ের বালক হলেন তখন শ্যাম হয়ে গেলেন। অর্থাৎ তিনি যখন মহারাজা ছিলেন তখন সুন্দর ছিলেন, আর যখন তিনি রাজ্য হারিয়ে সব কিছু হারিয়ে সাধারণ হয়ে গেলেন তখন তিনি শ্যাম হয়ে গেছেন। ইনিই প্রথমে আসেন, ততোত্তম। তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব সেখানে চলে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেন এটাও কেউ জানে না। ভারতকে ভুলে গিয়ে হিন্দুস্থানের অধিবাসীরা নিজেদের হিন্দু বলে থাকে। আমি ভারতেই আসি। ভারতেই দেবতাদের রাজত্ব ছিল, যা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। আমি আসি পুনরায় স্থাপন করার জন্য। সবার প্রথমে ছিলই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। ওই বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে।
নতুন নতুন পাতা, মঠ, পন্থ পরে আসে, সুতরাং ওরাও শোভনীয় হয়ে ওঠে। তারপর অন্তিমে যখন সম্পূর্ণ বৃক্ষের জরাজীর্ণ অবস্থা হয়, তখনই আমি আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভুক্তানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় হি সাধূনাং বিনাশ্চয়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। যখন যখন কল্পে কল্পে ধর্মের অতি গ্লানি হয়, তখন ভগবান এই পৃথিবীতে আসেন ধর্ম স্থাপন করতে। তো প্রত্যেক সিনেমায় অর্থাৎ প্রত্যেক কল্পে অন্তিম সময়ে ধর্মের অতি গ্লানি হয় এবং সনাতন ধর্ম থাকে না। সেই সনাতন ধর্ম স্থাপন করার জন্য ভগবানকে এই পৃথিবীতে আসতে হয়। যখন আত্মারা নিজেকে আত্মা না ভেবে শরীর ভাবে, নিজেকে ভুলে নিজে অজ্ঞান হয়ে শরীররূপী মাটির নিচে কবরস্থ হয়ে থাকে, তখনই ভগবান এই পৃথিবীতে আসেন সকল আত্মাকে জাগানোর জন্য। তো আত্মা নিজেকেও জানে না, সুতরাং বাবাকেও জানে না। নিজেকেও গালি দেয়, বাবাকে আর দেবতাদেরও গালি দিতে থাকে। তো এসব কে করায়? রাবণ করায়, যেহেতু আত্মা অজ্ঞান হয়ে থাকে। আর শরীররূপী ভূতগুলো শরীররূপী ড্রেসের মাধ্যমে বিকাররূপী ভূতগুলো গ্লানি করিয়েছে। বাবা বলছেন, তমপ্রধান অবিবেচক হয়ে পড়ে, তবেই আমি আসি। পতিত দুনিয়াতেই আসতে হয়। তোমরা মানবকে জীবন দান করো, অর্থাৎ মনুষ্য থেকে দেবতা করে তোলো। সব দুঃখ থেকে দূর করে দাও, সেটাও অর্ধেক কল্পের জন্য। গায়ন আছে না যে, বন্দে মাতরম। সেই মাতারা কারা? যাদের বন্দনা করে তোমরা মাতারা। সম্পূর্ণ সৃষ্টিকে স্বর্গ করে তোলো তোমরা মাতারা। তাই তোমাদের গায়ন হয় বন্দে মাতরম। যদিও পুরুষরাও আছে, কিন্তু অধিক সংখ্যক মাতারা আছে। সেই জন্যই বাবা মাতাদের মহিমা করেন। বাবা এসে তোমাদের এত মহিমার যোগ্য করে তোলেন। তো মাতারা হলেন শিবের শক্তি, শিব শক্তি পার্বতী। সেই মাতাদের দ্বাপর যুগ থেকে তাদের শক্তিকে খর্ব করার জন্য শিবের পুজো করার থেকে বঞ্চিত করা হয়েছিল, গীতা পড়ার থেকে বঞ্চিত করা হয়েছিল। তো এই নাটকে অনেক প্লট বাই প্লট, অনেক ঘটনাই ঘটে গেছে। এখন অন্তিম সময়ে সিন চলছে, আবার নতুন করে সিনেমা শুরু হবে। বাবা আমাদের বলছেন, নতুন সিনেমা শুরু হতে যাচ্ছে, তোমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে চাইলে আমার কাছে ট্রেনিং নাও, আমার কাছেই রিহার্সাল করো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, অপার সুখের দুনিয়াতে যাওয়ার জন্য সঙ্গমে থাকতে হবে। সাক্ষী হয়ে সব কিছু দেখেও বুদ্ধি চোখ নতুন দুনিয়াতে যুক্ত করতে হবে। বুদ্ধিতে থাকবে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। অপার সুখ বৈকুণ্ঠ, শ্রীকৃষ্ণের রাজত্ব, শ্রীকৃষ্ণের দুনিয়া, যেখানে যাওয়ার আশা প্রত্যেকেই রাখে। আর আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই হলো বৈকুণ্ঠ লাভ। তো শ্রীকৃষ্ণের দুনিয়াতে যেতে হলে বুদ্ধিযোগ সবসময় শ্রীকৃষ্ণের প্রতিই রাখতে হবে। তো শ্রীকৃষ্ণের জীবনকে আমাদের জানতে হবে এবং শ্রীকৃষ্ণ মতো সর্বগুণ ধারণ করতে হবে এবং
শ্রীকৃষ্ণর মতোই নির্বিকারী হতে হবে। 2. সবাইকে জীবন দান করতে হবে। মনুষ্য থেকে দেবতা করে তোলার সেবা করতে হবে। অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করে অন্যদেরও পড়াতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে এবং করাতেও হবে। দেবতাদের দুনিয়ায় যেতে হলে দেবতাদের মতো অভিনয় করতে হবে। তার রিহার্সাল এখানেই করতে হবে। এখানে আমি সম্পূর্ণ দেবতা হয়ে অভিনয় করতে পারলে, রিহার্সালে আমি কমপ্লিট করতে পারলে তবেই আমি দেবতাদের রাজ্যে যেতে পারবো। বরদান: সদা শ্রেষ্ঠ সময় অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে বা এর গীত গাইতে থাকা ভাগ্যবান আত্মা ভব। এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কর্ম করার সময় বা এর গীত মনে মনে গাইতে থাকো। বা আমার শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ কর্মের শিক্ষা প্রদানকারী বাবা। সুতরাং সদা বা আমার এই শ্রেষ্ঠ জন্মের জন্যই বা আমার এই শ্রেষ্ঠ জন্ম বা আমার শ্রেষ্ঠ ভাগ্য এর গীত গাও। ভুলেও কখনো দুঃখের চিহ্ন নজরে পড়লেও হাই শব্দ বেরোনো উচিত নয়। বা ড্রামা বা এবং বাবা বা যা স্বপ্নেও ছিল না ঘরে বসে তা পেয়ে গেছি, এমনই ভাগ্যের নেশায় থাকো। তো স্বয়ং ভগবান এখন আমার হাত ধরে রেখেছেন। আমার সব সময়ের সাথী স্বয়ং ভগবান। আমাকে না তীর্থে যেতে হয়েছে, না পুজো অর্চনা করতে হচ্ছে, তিনি আমার সাথেই রয়েছেন। ঘরে বসেই আমি তাকে পেয়ে গেছি। তো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কিছু নেই বাকি। স্লোগান: মন বুদ্ধিকে শক্তিশালী করে তুললে যে কোনো পরিস্থিতিতে অটল থাকবে। আমি আত্মা দেহরূপী মাটির নিচে কবরস্থ হয়ে পড়েছিলাম, অজ্ঞান হয়ে পড়েছিলাম। তো স্বয়ং ভগবান আমাকে ডেকেছেন, আমাকে ডেকে তার কোলে তুলে নিয়েছেন। তিনি আমাকে সেবা শুশ্রূষা করে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে সঞ্জীবনী বুটি খাইয়ে সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তুলছেন, শক্তিশালী করে তুলছেন। তো আমার মন বুদ্ধি সব শক্তিশালী হয়ে উঠেছে। তো আমি যে কোনো পরিস্থিতিতে এখন আমি অটল অচল থাকব, কারণ ভগবান আমাকে শিক্ষা দিয়েছেন। ভগবান আমার পিছনে ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছেন। তো আমার কোনো কিছুতেই আর ভয় নেই। যার শক্তি স্বয়ং ভগবান, যার সাথী স্বয়ং ভগবান, তার কি ক্ষতি করতে পারে আঁধিয়ার তুফান? তার কোনো ভয় নেই। সে সকল পরিস্থিতিতেই স্থির অটল থাকবেই থাকবে। ওম শান্তি।